আমাদের দেশ থেকে জিহাদি, আমাদের দেশ থেকে ককরোচ পার্টিদের হাঁটাতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা জিহাদি মোল্লা সব কটা ওই বাংলাদেশি প্রেমী যারা জামাত ফামাত যারা আছে তারাই নেমেছে, বুরকাওয়ালিরা। যে কটা জেহাদি ওপার থেকে শুনছে, খুব কান খুলে শুনে রাখো। এরপর কিন্তু আমরা না সরকারের কথা শুনবো, না নেতৃত্বের কথা শুনবো। ধরবো কিভাবে মধ্যখান থেকে চিড়তে হয় সেটা কিন্তু আমরাও জানি। মানে জানিস, জিহাদ মানে হচ্ছে নিজের মনের ভিতরে যে অন্যায়গুলো আছে সেটাকে ছেঁটে ফেলে সত্যের পথে এগিয়ে যাওয়া, সত্যের জন্য প্রাণ বিসর্জন দেওয়াটা জিহাদ। এটা একটা ফার্সি শব্দ। এই যে কি বলে জামাত, জামাত 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 কি? জামাত মানে সম্মেলন, অনেকে মিলে একত্রিত হওয়া জামাত। ভাষা বিজেপি তৃণমূলকে হটানোর আগে অনেক কিছু যা তোমরা করেছো বাদ দাও, তোমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেছে, তোমরা সরকারে এসছো, এবার একটু সুস্থ হও, শুদ্ধ হও, লেখাপড়া করো, একটু বোধ জন্মাও, একটু ভালো মানুষকে ভালোবাসতে শেখো, যুক্তি নাও। আমার মনে হয়েছে যে কোনো সময় এই তিনজন গ্রেপ্তার হয়েছে, মারাত্মক গ্রেপ্তার ভাবে যেটা ক্ষতি করেছে সেটা দেখেছি। যে দেখুন 14 তারিখের মিছিলে আমি ছিলাম, 24 তারিখে ছিলাম বলতে আমি ওই পথ দিয়ে আসছিলাম, আমি ভিড়ের মধ্যে ছিলাম, দেখেছি। এবং পুলিশও ঠিকঠাকভাবেই দাঁড়িয়েছিল, কোনো রকম খারাপ, আমি থাকার সময় কোনো রকম খারাপ কিছু দেখিনি। এখন ঘটনা হচ্ছে যে দেশের প্রায় 40 কোটি মতো জেনজি, মানে এই জেনারেশন, ইয়ং জেনারেশন, স্কুল ছাত্র, কলেজ ছাত্রছাত্রী। দেখুন আমরা যারা অভিভাবক, আমরা যারা গার্জিয়ান, আমাদের কাছে বেঁচে থাকা সবটাই আমাদের সন্তানদের জন্য। আমাদের সন্তান যদি বিপদে পড়ে, প্রয়োজনে আমরা হার্ট লাংস কেটে তাকে দিয়ে দেবো। ফলে আমাদের সন্তানদের এই যে সারা ভারতবর্ষে যে আমাদের সন্তানরা পথে নেমেছে, আমাদের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, ডেকে জেগে তুলে, এবং একটার পর একটা রাজধানীতে ছড়িয়ে পড়েছে, রাজ্যে ছড়িয়ে পড়েছে। এটা এমনি নয়, কোনো গুন্ডামি করে মস্তানি করে হয় না। অর্থাৎ ইস্যুটা, আমাদের ছাত্রছাত্রীদের ইস্যুটা এতটাই গম্ভীর ছিল, সঠিক ছিল, যে কারণে আজকে এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পেরেছে। এই সত্যটা কেউ বুঝুক আর না বুঝুক, এবং আলটিমেটলি এদের জয় হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদ মোট তার সময় 152টা প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরকম তথ্য পাওয়া যাচ্ছে। এবং এই প্রশ্নপত্র ফাঁসের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে, তাদের শিক্ষায় দিকে অনেকে প্রাণ দিয়েছে, যেগুলো আমাদের ভাবা যায় না। এবং দিল্লি সহ সারা ভারতবর্ষে যে আন্দোলনটা শুরু হয়েছে, এই আন্দোলনটা কল্পনাতীত। যদি কল্পনাতীত না হতো তাহলে দেখেছেন অদ্ভুতভাবে যে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী কিন্তু তাদেরকে স্যালুট জানিয়েছে, প্রধানমন্ত্রী কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। কে কি বলল সেটা পরের কথা। ফলত আমি ব্যক্তিগতভাবে ককরোচ রাজনীতি ফাজনীতি দল ফল বুঝবো না, কারণ দল তখনই টিকবে যদি তার স্তম্ভ থাকে। আরএসএস 100 বছরের, বিজেপি দীর্ঘদিনের তার সংগঠন, সিপিএম 0, এখন একটা, তবুও তাদের স্তম্ভ সাংঘাতিক। আইএসএফ 1টা সিট, তবুও তার স্তম্ভ সেরকম। তৃণমূলের 80টা এমএলএ তাসের ঘরের মতো হুড় করে পড়ে গেল। অর্থাৎ সংগঠন ছাড়া কিছু হয় না। কিছু ইনস্ট্যান্ট ঘটনা, কিছু ঘটনাকে কেন্দ্র করে সরকারও পাল্টে যেতে পারে, কিন্তু সেই রাজনীতি বেশি দিন টেকে না, যেটা আমরা দেখেছি তৃণমূলের ক্ষেত্রে। আর রাজনীতি তো মুখের কথা নয়, ধীরে 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 মানুষের বিশ্বাস অর্জন করে কাঠামোটা তৈরি হয়। কংগ্রেস পার্টি
এদের বিষয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত আমরা পাইনি, কিন্তু এই ইঙ্গিত আমরা পেয়েছি যে দেশের সবশুদ্ধ এখন যে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা চাকরি বাকরি পায়নি টোটাল যে 40 কোটি এবং তাদের গার্জেন, এই এত মানুষ যদি রাষ্ট্রের বিপক্ষে হয়ে যায়, রাষ্ট্রকে কিন্তু ভাবতে হবে কি আসতে চলেছে দিন। সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। গদি মিডিয়ার দিকে মারধর হয়েছে। গদি মিডিয়া তো গদিই মিডিয়া, তারা যে মানুষ এটাই আমরা ভাবতে পারি না, কুত্তা বিড়ালের দল। এবং এই গদি মিডিয়াকে এখন তো দেশ বেঁচে আছে সোশ্যাল মিডিয়ার জন্য, ফলে গদি মিডিয়ার দিকে নানা রকমভাবে অনভিপ্রেত কাজ ঘটেছে। তাতে 5 জনকে গ্রেপ্তার করেছিল, যে 5 জনকে গ্রেপ্তার করাটা ঠিক করেনি সেটা তো আমরা দেখেছি, সেটা প্রমাণ হয়ে গেছে, আদালতেও প্রমাণ হয়ে যাবে। এখন ঘটনা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী তো তৃণমূলের ঘরানা থেকে এসছে, ফলে তার রক্তে তো তৃণমূল আছে, তাই কম্পিটিশন আছে। কম্পিটিশন কি? ওরা এত লোক দেখিয়েছে, তাহলে আমরা তার বেশি লোক দেখি। আরে ভাই, তুই তো সরকার, ভয়ে আতঙ্কে ধান্দাবাজিতে লাফাতে লাফাতে বাড়ি ঘর ফেলে কোটি কোটি লোক পথে নামবে, এটাই তো বাস্তবতা। তাহলে এই যে কম্পিটিশন করার পরের মনে হয় সোমবারে বিজেপি থেকে যে মিছিলটা করলো, এসবের কোনো মূল্যহীন, এটা ক্ষতি করে, এটা রাজনীতির প্রতি মানে যারা করছে শাসক দলের প্রতি মানুষের একটা ভুল ধারণা যে গুন্ডা, ওরাও গুন্ডা আমরাও গুন্ডা, এইভাবে হয়। কিন্তু সেই শাসক দলের সাহসে যে কথাগুলো, যে বিষয়গুলো উঠে এলো, তাতে বেশ কিছু ছেলে মেয়ে যা আচরণ করলো, এবং বিশেষ করে একটি মেয়ের কথা আমি ভিডিওতে বলবো, আচরণ করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যদি বাংলার প্রকৃতপক্ষে মুখ্যমন্ত্রী হয়, তাহলে যে 5 জনকে গ্রেপ্তার করেছিল মুসলমান বলে, শুক্রবারিয়া বলে, তাদেরকে ফুলের মালা দিয়ে তাদের ফিরিয়ে নেওয়া উচিত। আর যে মেয়েটা বলল আমরা নেতা মন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রী বোঝে না, সরকার যদি সরকার কি করবে দেখার দরকার নেই, আমরা মুসলমানদের বুক চেড়ে কেটে মারে। মা, তুই একদম নিদান শিশু মারে, তুই কিচ্ছু জানিস না, নাথিং। তুই যে কথাগুলো বলছিস, তোর কথার জন্য তোর জেল জরিমানার সাংঘাতিক কিছু হতে পারে। কেন বোকা বোকা কথা বলছিস? এগুলো বলা যায় না। ফলে যে কেউ একজন মামলা করলে তুই মা আমার, তুই